দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার, জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। আরিফিন শাওনের রিপোর্ট। এক দশক দেড় দশক যাবত হয়েছে। সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মন্ত্রীর বক্তব্যে উঠে আসে বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতির অবস্থা। এ সময় বিভিন্ন খাতের উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি ও মানি লন্ডারিং সহ বিগত সরকারের সময়কার নানা অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। প্রায় এক দশক দেড় দশক যাবত হয়েছে লুটপাটের। আপনারাই তো গণমাধ্যম ছিলেন এবং সেখানে জবাবদিহিতা কতটুকু তাদের কাছ থেকে পেয়েছেন এবং আপনাদের মতো এরকম দক্ষ গণমাধ্যমের সামনে দিয়েই কিন্তু এই কাজগুলি ঘটেছে। আজকে যে বিদ্যুৎ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আছি এবং আপনারা নিশ্চয়ই বোঝেন যে এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 65% গ্রাহকের ক্ষেত্রে কোনো দাম বাড়বে না। কথা হচ্ছে আমাদের দেশে জ্বালানি, আপনারা খেয়াল করেছেন আমরা অফশোর মানে গ্যাস উত্তোলনের জন্য অলরেডি কাজ শুরু করেছি। আমাদের অনশোর যা আছে সেটা করব। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর জ্বালানি আমরা যদি নিজের উপরে মোরলেস ডিপেন্ডেন্ট হয়ে পড়তে না পারি, যদি না পারি সেটা করতে, আমাদের জ্বালানি নিরাপত্তায় ঝুঁকি আছে। এদিকে সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষি খাতকে সরকার গুরুত্বের সাথে দেখছে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অনুষ্ঠানে 7 জন সাংবাদিক সহ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।